ইংলিশের সবচেয়ে ডিফিকাল্ট টপিক হচ্ছে ইংলিশ গ্রামার। আবার এই গ্রামারকেই বলা হয় ইংলিশের ফাউন্ডেশন। যে যত বেশি ইংলিশ গ্রামার প্র্যাকটিস করে ফর ডেইলি বেসিস, তার জন্য আবার খুব সহজ এবং কমফোর্টেবল, এবং সে ইংলিশে ভাস্ট নলেজ গ্যাদার আপ করতে পারে। আমার এই ভিডিওটা ইংলিশ গ্রামার একটা টপিকের উপর আলোচনা করা হয়েছে, অ্যান্ড আই হোপ এই ভিডিওটা দেখার পরে তাদের কাছে খুব ইজি অ্যান্ড কমফোর্টেবল মনে হবে আমার এই লেসনটি বা টপিকটি। সো লেটস গেট স্টার্ট। Hi everyone, Assalamu alaikum. This is Shagorika from Shagorika Rahman's channel. I think যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং খুব ভালোভাবে ঈদ ফেস্টিভ উদযাপন করেছেন। আজকে আসলে আমার যে লেসনটা, সেই লেসনটার টপিক হচ্ছে জিরান্ড অ্যান্ড পার্টিসিপল। সো এই লেসনটা শুরু করার আগে আমি একটা কথা বলে দিই, সেটা হচ্ছে ইফ ইউ লাইক মাই ভিডিও, প্লিজ মেক শিওর অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল and hit up or turn on the notification bell icon as to get my new updated next video on your screen easily. তো যে টপিকটা জিরান্ড অ্যান্ড পার্টিসিপল, এটা ইংলিশ গ্রামারের একটা ট্রিকি লেসন। জিরান্ড এবং পার্টিসিপলের দুটোরই ইন্টারফেস কিন্তু সেম, বাট হোয়াট ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন দিস টু আইটেমস? দ্য টু আইটেমস, ইটস ভেরি ইন্টারেস্টিং। জিরান্ড অ্যান্ড পার্টিসিপল আর ভেরি ইন্টারেস্টিং, বাট এখানে কিছু ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সগুলো আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারবো বা কিভাবে মার্ক আউট করতে পারবো ফ্রম দ্য সেন্টেন্সেস, তো সেই ব্যাপার নিয়েই আমি আলোচনা করব। জিরান্ড ন্যাচারালি নাউন হিসেবে ব্যবহৃত হয়, অ্যান্ড পার্টিসিপল সেন্টেন্সে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। তো যখনই সেন্টেন্সে নাউন হিসেবে এটা কাজ করবে, আমাদের বুঝে নিতে হবে দিস ইজ অবভিয়াসলি জিরান্ড। আর সেন্টেন্সে যখন অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হবে, সেগুলো বুঝে নিতে হবে পার্টিসিপল। তো এগুলো বোঝার জন্য বা ফাইন্ড আউট করার জন্য আমাদের যে বেসিক কিছু থিংস আছে, সেই জিনিসগুলো আমি একটা পেজে কভার আপ করেছি, এবং সেগুলো দেখলেই আমার মনে হয় বা সেগুলো মনে রাখলে লার্নার্সের জন্য খুব ইজি হবে। এবং পরবর্তীতে আমি কিছু প্র্যাকটিস বেসিস এক্সাম্পল দেখাবো। এই রুলসের উপর বেস করে কিছু এক্সাম্পল মার্ক আউট করেছি। সো এগুলো আমরা একটু দেখে আসি। সো আমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি একটা পেজে, এই জিনিসগুলো আমি খুব ব্রিফ বা প্রিসাইজ করে কভার আপ করার চেষ্টা করেছি, কারণ লার্নার্সরা দেখা যাচ্ছে যে অনেক রুলস দেখলে তারা পড়তে চায় না। তাই এই কয়েকটা বেসিক থিংস যদি তারা মনে রাখতে পারে, তাহলে আমার মনে হয় ফাইন্ড আউট করতে আর সমস্যা হবে না জিরান্ড এবং পার্টিসিপল। তো এগুলো আমরা একটু মেমোরাইজ করার চেষ্টা করব। তো জিনিসগুলো কি, অ্যাট ফার্স্ট অফ দ্য সেন্টেন্স কি আছে? জিরান্ড একটি সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্ট বা যে কোনো জায়গায় বসতে পারে। তো সেন্টেন্সে যখন সাবজেক্ট হিসেবে বসে বা অবজেক্ট হিসেবে বসে, তখন বুঝতে হবে যে দিস ইজ অবভিয়াসলি জিরান্ড। তাহলে সাবজেক্ট হিসেবে কীভাবে বসবে আর অবজেক্ট হিসেবে কীভাবে বসবে? যেমন আমি সাবজেক্ট হিসেবে যদি বলি ডান্সিং ইজ এ গুড এক্সারসাইজ, তখন এখানে কিন্তু সাবজেক্ট হিসেবে বসছে, এখানে ডান্সিংটা হচ্ছে জিরান্ড। আবার যদি আমি অবজেক্ট হিসেবে বলি, যেমন হি কুইটস স্মোকিং, স্মোকিং এর নিচে আন্ডারলাইন যদি থাকে, তাহলে দিস ইজ পার্টিসিপল আর জিরান্ড কি হবে? অবভিয়াসলি এটা জিরান্ড, কারণ এখানে হি কুইটস স্মোকিং, স্মোকিংটা অবজেক্ট হিসেবে কাজ করছে, তাই অবভিয়াসলি এটা জিরান্ড হচ্ছে। তো আমরা বুঝতে পারলাম। আরও কিছু এক্সাম্পল আমি দেখাবো, সেই এক্সাম্পলগুলো আমি এই বেসিক থিংসগুলো আলোচনা করার পরে দেখাচ্ছি। ভার্বকে কি বা কাকে দ্বারা যখন প্রশ্ন করি আমরা, তখনই যদি উত্তর পাই তখনই সেটা অবজেক্ট, দ্যাট মিনস জিরান্ড। যেমন ওখানে আমি বলেছি যে হি কোয়েটস স্মোকিং, তারপরে যদি আমি বলি আই লাভ সাইক্লিং, তো আই লাভ সাইক্লিং, সাইক্লিংটা ভার্বকে কিন্তু প্রশ্ন করছে, সেটা কি দ্বারা প্রশ্ন করা হচ্ছে? আমি কি পছন্দ করি বা আমি কি ভালোবাসি? আই লাভ সাইক্লিং, আমি কি ভালোবাসি? আমি সাইক্লিং ভালোবাসি। তাহলে এখানে ভার্বটা কি? লাভ। ভার্বকে কি দ্বারা প্রশ্ন করা হচ্ছে? দ্যাটস ওয়াই এটা অবজেক্ট, আর অবজেক্ট মানেই হচ্ছে জিরান্ড। নেক্সট, প্রিপোজিশন এর পরে ভার্বের সাথে আইএনজি হলে সেটা জিরান্ড। এখন প্রিপোজিশন কি আমরা সবাই জানি, ইন, অন, অফ, বিফোর, আফটার, তাই না? এগুলো সবই হচ্ছে প্রিপোজিশন। বাই। সো আরও অনেক আছে প্রিপোজিশন। সো প্রিপোজিশনের পরে যখন আমরা কোনো ভার্ব প্লাস আইএনজি দেখতে পারবো, তখন সেটা জিরান্ড হিসেবে ফ্যামিলিয়ার। নেক্সট,
খুব সহজ। নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা অ্যাডজেক্টিভ বলে ধরা হয়। নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা এগুলো জানার জন্য, অ্যাডজেক্টিভ নাউন প্রোনাউন জানার জন্য আমাদেরকে গো টু দ্য ব্যাক টু আওয়ার বেসিক গ্রামাটিক্যাল আইটেমস লাইক পার্টস অফ স্পেস। এই পার্টস অফ স্পেস যদি আমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমরা অ্যাডজেক্টিভ নাউন প্রোনাউন ফাইন্ড আউট করতে পারবো। আর আমরা ছোটবেলা থেকেই পড়েছি কি দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা, সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের কথা আসছে কেন? কারণ আমরা এখন পার্টিসিপল নিয়ে আলোচনা করবো, দ্যাটস ওয়াই। অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। তাহলে অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে যেহেতু মডিফাই করছে তাহলে সেটা অবশ্যই মডিফায়ার। তো অ্যাডজেক্টিভ যেহেতু এটা মডিফায়ার হিসেবে কাজ করছে এবং নাউন বা প্রোনাউনকে মডিফাই করছে, সো এটা অবশ্যই পার্টিসিপল। এটা আমাদের মনে রাখতে হবে। এক্সাম্পল আছে আমাদের, পরবর্তীতে আমরা এক্সাম্পল দেখাচ্ছি। নেক্সট, পার্টিসিপল যেহেতু ভার্ব থেকে তৈরি, সেগুলো শুধু অ্যাডজেক্টিভ না, অ্যাডভার্বিয়াল ফ্রেজও বটে। এখন ফ্রেজ কি? ফ্রেজ জিনিসটা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে আদার টপিক। আমি আমার নেক্সট কোনো লেসনে ভিডিওতে এই টপিকটা নিয়ে আলোচনা করব। সো পার্টিসিপল এটা মনে রাখি আমরা এখন যে পার্টিসিপল যেহেতু ভার্ব থেকে তৈরি, পার্টিসিপল জিরান্ডের মতো ইন্টারফেস, ভার্ব প্লাস আইএনজি, যেহেতু ভার্ব থেকে তৈরি হয় তাই শুধু অ্যাডজেক্টিভ না, এটা কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটা মনে রাখতে হবে। আমরা কিছুক্ষণ পর এক্সাম্পলে দেখে নিব। তো ভার্বকে কিভাবে যখন প্রশ্ন করা হয় তখন সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে আমরা একটু আগে কি দেখেছি? ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে সেটা হয়ে যাবে জিরান্ড, আর ভার্বকে কিভাবে প্রশ্ন করা হলে সেটা হয়ে যাবে পার্টিসিপল। এক্সাম্পলে চলে যাই। আমরা এখানে অনেকগুলো এক্সাম্পল দেখতে পাচ্ছি। আচ্ছা, এই রুলসের উপর বেস করে একটু আগে যেগুলো আমরা শিখলাম সেগুলোর উপর বেস করে কয়েকটা রুলস আমি দেখিয়েছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য অল্প কিছু রুলসের মাধ্যমে আমি দেখিয়েছি। তবে বইয়ের মধ্যে অনেক রুলস আছে, তো এই বেসিক রুলসগুলোর মধ্যে সেগুলো কিন্তু সিমিলার। ওই রুলসগুলো একই, কিন্তু এগুলো আমি খুব শর্টলি বুঝিয়ে দিয়েছি এবং অনেকগুলো রুলস দেখা যাচ্ছে একটা দুইটা রুলের মধ্যে বুঝিয়ে দিয়েছি, আর ওইখানে ছোট ছোট করে দেওয়া আছে। আচ্ছা, এক্সাম্পলগুলো আমরা একটু দেখে নেই। সেটা রানিং ইজ এ গুড এক্সারসাইজ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রানিং সাবজেক্ট হিসেবে কাজ করছে, কারণ আমি বলেছি একটু আগে সাবজেক্ট অবজেক্টের কথা, তাই এখানে দেখা যাচ্ছে যে সাবজেক্ট হিসেবে কাজ করছে রানিং, তাই না? তো এখানে কিন্তু ভার্ব হিসেবে কাজ করছে না, কিন্তু ভার্বকে নিয়েই আমাদের জিরান্ড তৈরি হয়, পার্টিসিপল তৈরি হয়। তো এটাকে আমরা সহজে পেয়ে গেছি যে এটা জিরান্ড। নেক্সট, কামিং ফেস্টিভ ব্লোস মাই মাইন্ড। আচ্ছা, কামিং ফেস্টিভ এখানে কিন্তু একটু ভিন্ন রকমের দেখা যাচ্ছে যে প্রথমে সেন্টেন্সের শুরুতেই যদি আন্ডারলাইন করা থাকে তাহলে সেটা অবশ্যই কি হবে? শুধু জিরান্ড হবে না, সেটা পার্টিসিপলও হতে পারে, কিন্তু আমাদের সেন্সটা বুঝতে হবে সেন্টেন্সের, এবং বাংলা অর্থটাও বুঝতে হবে যে এখানে কিন্তু আরেকটা ওয়ার্ড আছে। এটা কিন্তু মূল ভার্ব এবং তার আগে কিন্তু দুটো ওয়ার্ড। তো প্রথম ওয়ার্ডটা কি? প্রথম ওয়ার্ডটা আমার অবভিয়াসলি অ্যাডজেক্টিভ, যেটা নাউনকে মডিফাই করছে। এখন নাউন কোনটা? ফেস্টিভ। ফেস্টিভ নাউন। তো আমি কি বলেছি যে যেটা নাউনকে মডিফাই করবে সেটা অবভিয়াসলি অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ মানে হচ্ছে পার্টিসিপল। তো এখানে সুন্দরভাবে লেখা আছে সেই জিনিসটা। তো এটা কিন্তু আমার নাউন না। এটা যদি নাউন হতো তাহলে সেন্টেন্সটা এই ওয়ার্ডটা হয়ে যেত জিরান্ড। যেহেতু এটা অ্যাডজেক্টিভ, দ্যাটস ওয়াই এটা পার্টিসিপল। আচ্ছা, নেক্সট, আই লাইক সাইক্লিং। সাইক্লিংটা কি? সাইক্লিংটা হচ্ছে অবজেক্ট হিসেবে কাজ করছে এখানে। তো সাইক্লিং ডুইং হিয়ার অ্যাজ অবজেক্ট, যেটা নাউন। তো এটা হচ্ছে আমার জিরান্ড। কিসের জন্য? কারণ এটা নাউন হিসেবে কাজ করছে, তাই এটা আমার জিরান্ড। আচ্ছা, এখানে কি বলা হয়েছে যে ভার্ব লাইককে কি দ্বারা প্রশ্ন করছে। সো আমি বলেছি যে কি বা কাকে দ্বারা প্রশ্ন করা হলে তখন আমরা অবজেক্ট পাই, আর অবজেক্ট মানেই হচ্ছে জিরান্ড। সো এখানে আমরা পেয়ে গেলাম। নেক্সট, রানা ওয়াজ পানিশড ফর গোয়িং দেয়ার। তো এখানে আমি বলেছি যে প্রিপোজিশন থাকলেই তারপরের যে ভার্ব প্লাস আইএনজি সেটা অবভিয়াসলি জিরান্ড। কত সহজ, তাই না? এগুলো আসলেই খুব সহজ,
কিন্তু আমরা বইয়ের মধ্যে দেখা যাচ্ছে যে অনেক রোজ আসলে পাই ছোট ছোট করে দেয়া, এই একই জিনিস ছোট ছোট করে অনেকগুলো রোজ তৈরি করা থাকে। দ্যাটস ওয়াই আমাদের মনে হয় কি যে দিস ইজ রিয়েলি মেস আপ টু মেমোরাইজ এভরিথিং, বাট আসলে এগুলো খুব সহজ। এবং আমার মনে হয় এই ভিডিওটা দেখার পরে লার্নার্সদের কাছে জিরান্ড এবং পার্টিসিপল খুব প্লেফুল মনে হবে। আচ্ছা, নেক্সট, আই পাস্ট দ্য সামার ডেজ স্টাডিং ইংলিশ। এই যে একটু আগে যে আমি বলেছিলাম যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করে, সেটা হচ্ছে এটা। এই যে যে স্টাডিং, এখানে কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করছে। আই পাস্ট দ্য সামার ডেজ স্টাডিং ইংলিশ, কারণ ভার্বকে এখানে কিভাবে প্রশ্ন করা হচ্ছে, তাহলে খুবই সিম্পল। কিভাবে দ্বারা প্রশ্ন করা হয়, আমরা ছোট ছোট যে সেন্টেন্সগুলো পড়েছি অ্যাডভার্ব, যেমন হি রানস ফাস্ট, এখানে ফাস্ট কিন্তু অ্যাডভার্ব। তো কিভাবে কিভাবে দ্বারা প্রশ্ন করছে যে সে কিভাবে দৌড়ায়, হি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়। ঠিক একইভাবে আই পাস্ট দ্য সামার ডেজ স্টাডিং ইংলিশ, তো আমি কিভাবে সামার ডেজগুলো মানে গ্রীষ্মকাল বা গ্রীষ্মের দিনগুলো কিভাবে আমি অতিক্রম করেছিলাম। তো কিভাবে দ্বারা যখন প্রশ্ন করা হচ্ছে তখন সেটা অবভিয়াসলি পার্টিসিপল, তাই এখানে এটা পার্টিসিপল হিসেবে কাজ করছে। সো জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে আমাদের আর কোনো কনফিউশন আশা করি নেই। সো এতক্ষণ আমরা জিরান্ড এবং পার্টিসিপলের কিছু বেসিক রুলস দেখলাম এবং কিছু এক্সাম্পলও প্র্যাকটিস করলাম। সো এই রুলসগুলো দেখে আমাদের মনে হয়েছে যে খুব সহজ, তাই না? আসলেই খুব সহজ। এখন ফাইন্ড আউট করতে আশা করি আর কোনো অসুবিধা হবে না। এই জিনিসগুলো যদি আমরা বাসায় খুব বেশি বেশি প্র্যাকটিস করি, এবং সব সময় এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। গ্রামারের মেইন থিমই হচ্ছে যে প্র্যাকটিস করা। যত বেশি প্র্যাকটিস করা হবে তত বেশি ইজি এবং কমফোর্টেবল ফিল হবে। তো কিওয়ার্ড একটা সেন্টেন্সে হচ্ছে ভেরি মাচ ইম্পর্টেন্ট থিং, কারণ কিওয়ার্ড যদি আমি ফাইন্ড আউট করতে পারি তাহলে দেখা যাবে যে জিরান্ড বা পার্টিসিপল যে কোনো কিছুই ফাইন্ড আউট করা সহজ হবে। তো কিওয়ার্ড জিনিসটা কি, যে ওয়ার্ডের উপর বেস করে ন্যাচারালি একটা সেন্টেন্সকে ফোকাস করা হয় সেটাকেই বলা হয় কিওয়ার্ড, তাই না? আচ্ছা, কিওয়ার্ড ফর এক্সাম্পল সুইমিং ইজ মাই হ্যাবিট। তো সুইমিংটা কিন্তু এখানে কিওয়ার্ড, এখানে সুইমিং নাউন হিসেবে কাজ করছে এবং কিওয়ার্ডটি কি সুইমিং এর উপর ফোকাস করে কিন্তু সেন্টেন্সটা তৈরি হয়েছে, ঠিক আছে? আচ্ছা, আমি অ্যানাদার এক্সাম্পল দিয়ে বলি। আরেকটা এক্সাম্পল যদি আমি বলি, হিয়ার ইজ মাই সুইমিং রুম। এখানে সুইমিং রুম, সুইমিং এর উপর এমফাসিস করে রুমকে মডিফাই করা হয়েছে, কারণ এই সুইমিংটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ এবং নাউনটা হচ্ছে রুম। সো অ্যাডজেক্টিভ নাউনকে যখনই মডিফাই করছে তখনই সেটা মডিফায়ার হিসেবে কাজ করছে। দ্যাটস ওয়াই সুইমিং রুম, মানে রুমটাকে ইম্পর্টেন্স দেওয়া হয়নি। দ্যাটস ওয়াই এখানে সুইমিং হচ্ছে পার্টিসিপল এবং এটাই হচ্ছে কিওয়ার্ড। ক্লিয়ার? আরেকটা রুল যদি আমি বলি সেটা হচ্ছে প্রোগ্রেসিভ টেন্স বা কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস আর প্রোগ্রেসিভ বোথ অফ দিস ওয়ার্ডস আর সেম, ঠিক আছে? সো আমি এক্সাম্পলের মাধ্যমে বোঝাই। মাই ব্রাদার ইজ টেকিং মাই মিল। ইজ টেকিং, এখানে অক্সিলারি ভার্বও আছে, আই মিন হেল্পিং ভার্বও আছে, আবার মূল ভার্বও দেওয়া আছে। দ্যাটস ওয়াই অবভিয়াস কন্টিনিউয়াস টেন্স। এখানে অক্সিলারি ভার্ব আছে, মূল ভার্ব আছে, দ্যাটস ওয়াই এটা পার্টিসিপল, কারণ জিরান্ডে সবসময় ওয়ার্ড নাউন হিসেবে কাজ করবে, কিন্তু পার্টিসিপলের ক্ষেত্রে নাউন হিসেবে কাজ করবে না। সো এখানে এক্সাম্পলের মাধ্যমে বলি, হি উড হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক। আচ্ছা, তাহলে এখানেও কিন্তু অক্সিলারি সরি আবার মূল ভার্বও আছে। সো এখানেও পার্টিসিপল হিসেবে কাজ করছে ডুইং, তাই তো? টেন্স পারপাজের ক্ষেত্রেও এটা পার্টিসিপল হবে, অবশ্যই জিরান্ড হবে না। এই তো, কেমন লাগলো? খুব ইজি, তাই না? সো লার্নার্স, আফটার সিং মাই ভিডিও, হোয়াটস ইউর ওপিনিয়ন অ্যাবাউট মাই ভিডিও? জাস্ট লিভ এ কমেন্ট বিলো, আই ওয়ান্ট টু সি ইয়োর কমেন্টস। ফাইনালি একটা কথাই বলবো, লাইফ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট in this world and life is priceless, very demanding, but when we are alive we don't give it cost. So don't waste a single moment in your life in negative vibes. Be positive always and keep safe always. Thank you so much for watching my video. Allah Hafiz.